অডিটর পদে চাকরি পাওয়ার সেরা সুযোগ। প্রিয় বন্ধুরা, যারা অনার্স কমপ্লিট করেছেন 64 জেলার সবাই আবেদন করতে পারবেন। প্রিয় বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে নিজেই আবেদন করবেন মোবাইল দিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিব, অথবা কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন। তো আমি A to Z এই ভিডিওতে দেখাই দিব যে লিঙ্কে ঢুকে কিভাবে আবেদন করবেন। তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। আর তার আগে আমি আপনাদেরকে দেখাই যে 6 তারিখ আবেদন শুরু হয়েছে এবং 27 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 378 জন নেবে। তো বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আবেদনের লিঙ্ক cga.teletalk.com/bd। তো আপনি কিন্তু গুগলে সার্চ দিয়ে এই সার্কুলারে আপনি প্রবেশ করতে পারবেন এবং আপনি নিজেই চাইলে আবেদন করতে পারবেন, অথবা কম্পিউটার দোকান থেকে আপনি আবেদন করতে পারবেন। চলুন আপনাদেরকে নিয়ে যাই সরাসরি ওয়েবসাইটে, সেখানে কিভাবে আবেদন করবেন আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো। চলুন সরাসরি চলে যাই ওয়েবসাইটে। আমরা সরাসরি ওয়েবসাইটে চলে আসলাম, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলাম। আমরা যেহেতু অডিটর পদে কীভাবে আবেদন করবেন সেটা দেখাবো। এরপরেও আরও 2টা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান, টোটাল 3টা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান। একটা অডিটর নেবে, আরেকটা জুনিয়র অডিটর নেবে, আরেকটা হলো অফিস সহায়ক এবং শর্টার নেবে। আচ্ছা, আমরা এখন অডিটর পদে কীভাবে আবেদন করবেন সেটা দেখাচ্ছি আমি। নেক্সটে দিয়ে সিলেক্ট করলাম অডিটর, তারপর নেক্সটে দিলাম। যেহেতু আমাদের আগে থেকে সিভি করা নেই তাহলে আমরা নো অপশন দিব, তারপর নেক্সটে দেব। এই যে সরকারি চাকরির যে আবেদন ফর্ম সেটা কিন্তু এখানে চলে এসেছে। আগে একটু বোঝার চেষ্টা করুন। এই আবেদন ফর্মটা অনেকেই কিভাবে পূরণ করবেন জানেন না, অথবা জীবনে কখনো সরকারি চাকরির আবেদনও করেন নাই। তা আমি কিন্তু আপনাকে খুব সহজে একটু দেখাই দিচ্ছি যে আসলে আপনারা কীভাবে আবেদনটা করবেন। এখানে দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট নেম লেখা আছে। তো যে আবেদন করবেন তার নাম ইংরেজিতে লিখবেন, এবং তারপরের অপশনে কিন্তু যে আবেদনকারীর নাম বাংলাতে, তো প্রথম ইংরেজিতে লিখবেন, তারপর বাংলাতে লিখবেন। তারপর হলো আপনার বাবার নাম ইংরেজিতে লিখবেন এবং বাংলাতে লিখবেন, তারপর মায়ের নাম ইংরেজিতে এবং বাংলাতে, তারপর ডেট অফ বার্থ আপনি দিবেন। এখানে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে। এই লেখাটা পড়ে পড়ে আপনি ঘরগুলো ফিল আপ করতে পারবেন, মোবাইলে নিজেই আবেদন করতে পারবেন। তারপর দেখেন এখানে ধর্ম, তারপর আপনার জেন্ডার, আপনি ছেলে না মেয়ে সেটা দিবেন। ন্যাশনাল এনআইডি কার্ড, তো এনআইডি কার্ডের নাম্বার দিলে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন। তো এনআইডি কার্ডের নাম্বার দিলে আপনার বার্থ রেজিস্ট্রেশন এগুলো লাগবে না, এগুলো নো দিয়ে দিবেন। পাসপোর্ট নো, শুধু এনআইডি কার্ডের নাম্বার দিলেই হবে, বাকি 2টা নো দিয়ে দিবেন। তো ম্যারিটাল স্ট্যাটাস দিয়ে দিবেন, তারপর মোবাইল নাম্বার দিবেন। আপনার মোবাইল নাম্বারটা 2বার লিখতে হবে যাতে ভুল না হয়, কারণ পরবর্তীতে আবেদনের পর যখন আপনার পরীক্ষার সময়সূচি, এই অ্যাডমিট কার্ড আপনার এই মোবাইল নাম্বারে কিন্তু SMS পাঠাবে, অর্থাৎ মোবাইল নাম্বার যাতে কোনোভাবে ভুল না হয়। তো এখানে ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর কোটা না থাকলে আপনি নো অ্যাপ্লিকেবল দিবেন, ডিপার্টমেন্টাল স্ট্যাটাস নো অ্যাপ্লিকেবল দিবেন। আর বাকিগুলো কেয়ার অফে আপনার বাবার নাম লিখবেন, আর যাদের বিয়ে হয়ে গেছে মেয়েদের তারা আপনার স্বামীর নাম দিয়ে দিবেন, হ্যাঁ, কেয়ার অফে। তারপর ব্লিজ এখানে আপনার গ্রামের নাম ইংরেজিতে লিখবেন, তারপর ডিস্ট্রিক্ট আপনি যেই জেলার সেই জেলা সিলেক্ট করে দিবেন, যে থানা সেটা সিলেক্ট করে দিবেন, তারপর পোস্ট অফিস এখানে লিখবেন, পোস্ট কোড এখানে লিখবেন। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। তারপর এখানে এসএসসির যে তথ্য সেটা আপনারা দিতে পারবেন। আপনি দাখিল হলে দাখিল, অথবা এসএসসি হলে এসএসসি। তো এইভাবে রোল দিবেন, তারপর সাবজেক্ট দিবেন আপনার অনুযায়ী। তারপর এটা তো আপনার তো এসএসসি এবং ইন্টারের যে তথ্য এখানে দেখতে পাচ্ছেন, এসএসসি রোল, তারপর সাবজেক্ট, তারপর বোর্ড রেজাল্ট, পাসিং ইয়ার। তো এভাবেই আপনি প্রত্যেকটা ফিল আপ করবেন। এসএসসি থেকে তারপর ইন্টার, তারপর আপনার গ্র্যাজুয়েশন যারা অনার্স কমপ্লিট করেছেন সেই তথ্যগুলো দিবেন। সকল তথ্য দেওয়ার পর এখানে আর ইউ ট্রেন ইন অপারেটিং কম্পিউটার উইথ MS অফিস অ্যাপ্লিকেশন। তো এখানে যারা নাকি কম্পিউটার জানেন, MS অফিস অ্যাপ্লিকেশন, তারা ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিতেই হবে যেহেতু এখানে কম্পিউটারের হালকা এক্সপিরিয়েন্স চাইছে। তো পরবর্তীতে যেহেতু আপনি সব কিছু ফিল আপ করতে একটু লেট হয়েছে, লেট হওয়ার কারণে আপনি কি করবেন, এখানে রিফ্রেশ ক্লিক হেয়ার, এটা একটু রিফ্রেশ করে নেবেন, নাহলে আবেদনটা সাবমিট দিলে তখন আবেদন সাবমিট নাও হইতে পারে। পরবর্তীতে এত কষ্ট করে ফিল আপ করলেন আবার ফিল আপ করতে হতে পারে। এই জন্য যাতে একটু কষ্ট করে এটা একটু ক্লিক হেয়ারে দিয়ে রিফ্রেশ করে নেবেন। তারপর কোডটা হলো এখানে ভেরিফিকেশন কোডটা এখানে বসাই দিবেন। বসানোর পর এখানে যে আপনার সব কিছু ঠিক আছে কি না এখানে টিক দিবেন, ঠিক থাকলে তারপর সাবমিটে দিবেন।
তো সাবমিটে দিলে নেক্সটে চলে আসবে। পরবর্তীতে আপনি আপনার ছবি এবং সিগনেচার, ছবি হলো 300x300 আর সিগনেচার হলো 300x80। তো 100 কেবির ভিতরে হতে হবে, ওই সাইজে করে ছবি এবং সিগনেচার ওই সাইজের করে পরবর্তীতে ছবি এবং সিগনেচার আপলোড করে দিবেন। তো এইভাবে আপনি খুব সহজে নিজেই কিন্তু আবেদন করতে পারেন। তো যারা সময় দিয়েছেন এতক্ষণ, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। জব টিভি আপনার স্বপ্নের সাথে, আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। যারা ইউটিউবে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো এখন এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর দিতে। তো এই সার্কুলারের পরীক্ষা কেমন হবে, এমসিকিউ হবে না লিখিত হবে, বা পরীক্ষা কবে হবে, এ ধরনের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টে করতে পারেন। যাদের 80 থেকে 90% কমনযোগ্য সাজেশন এবং বিগত সালের সকল প্রশ্নের সমাধান দরকার, তারা আমাকে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। তো সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন নিয়মিত এমন বড় বড় সার্কুলারগুলো পেতে। ধন্যবাদ।